আজ আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়বো। চলো তৈরি, এটা হচ্ছে আমাদের পার্ট 2। ঠিক আছে, পার্ট 1-এ আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্ত পড়েছিলাম। পার্ট 2-তে আমরা ফার্স্ট দেখো আমি ম্যাথস কয়েকটা লিখে নিয়েছি, তোমাদের আমি একবার ভালোভাবে ধরবো, ম্যাথসগুলো লিখে নেবে এভাবেই কোশ্চেনগুলো, এগুলো সলভ করব। ঠিক আছে, এগুলো সলভ করার পর আমি তোমাদের আজকে ওহমের সূত্র, রোধের সংজ্ঞা ওইখানটা করব। তারপরে ওহমের সূত্রেরও 3টা ম্যাথস আমি নিয়েছি, এগুলো করব। ঠিক আছে, এই ম্যাথসগুলো করার আগে ঠিক আছে আমি তোমাদের ভালো করে পেজটা ধরছি। ফার্স্ট তোমরা এগুলো লিখে নাও। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন পজ করে লিখে নেবে। ঠিক আছে, সেকেন্ড, থার্ড, তোমরা পজ করে করে লিখে নেবে। ঠিক আছে, ফোর্থ, আচ্ছা এই ম্যাথসগুলো হচ্ছে ওহমের সূত্রে, একবারে লিখে নাও। ঠিক আছে, লাস্ট ওয়ান। ঠিক আছে, এটা লিখে নেবে, টোটাল 7টা ম্যাথস। ঠিক আছে, ম্যাথসগুলো করার আগে তাহলে ওহমের সূত্রটা পড়ে নিই। ঠিক আছে, তারপরে একসাথেই ম্যাথসগুলো করব। ঠিক আছে, কি পড়বো? ওহমস ল। আগে পার্ট 2 দেখার আগে পার্ট 1টা দেখবে, তবেই কিন্তু ম্যাথসগুলো পারবে। ঠিক আছে, শুধু আমি বলে দেবো তোমরা লিখে নেবে, এরকম যেন না করো। ওহমের সূত্র কে করেছিল? 1827 খ্রিস্টাব্দে কে ছিল? জার্মান বিজ্ঞানী, নাম কি? জি ওহম, তার নামে এটা হয়। সূত্রটা কি? একটা কোনো তার না, ওয়্যার না। ঠিক আছে, ওয়্যার মানে কি? এটা একটা পরিবাহী। কিসের পরিবাহী? তড়িৎ পরিবাহী। এর মধ্য দিয়ে ওই যে তড়িৎ প্রবাহ মাত্রা পড়েছিলাম না, মানে এই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা কতটা যাবে অ্যাকচুয়ালি তার হিসাব ওহমের সূত্রে দেবে। মানে এই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ কতটা, সেটাই ওহম সূত্র জানাবে। দেখো সবসময় সূত্র মুখস্থ করে নেবে, অ্যাকচুয়ালি কোন সূত্র কি কারণে এসেছে, কি দিচ্ছে, যদি জেনে নাও না তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে। ওহমের সূত্রে কি একটা পরিবাহীর মধ্যে কতটা তড়িৎ প্রবাহ মাত্রা, মানে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা জানার জন্য ওহমের সূত্র। এই তড়িৎ প্রবাহ মাত্রাটা এই পরিবাহীর এই যে দুই প্রান্ত, এদের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তাহলে ওহমের সূত্রটা কি? দেখো টেম্পারেচার তো চেঞ্জ করা যাবে না, কি ওই জন্য দেখবে সূত্রে তোমাদের লেখা থাকবে উষ্ণতা এবং ভৌত অবস্থা বিভিন্ন, মানে অন্যান্য যে ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, মানে কি সেম থাকতে হবে, এই নয় চেঞ্জ করে দিলাম তাহলে তো সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। উষ্ণতা টেম্পারেচার যদি আমি চেঞ্জ করে দিই তাহলে বিভব পার্থক্যও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করা চলবে না। উষ্ণতা এবং অন্যান্য অপরতালে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর এই পরিবাহীরই দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। বোঝা গেল ওহমের সূত্র? দেখো যেমন একটা ওয়্যার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এদিকে কারেন্টটা যাচ্ছে, এটার নাম নিয়ে নাও এ প্রান্ত, এটা নিয়ে নাও বি। ঠিক আছে, তাহলে একটি তড়িৎ পাবে এ বি প্রান্ত,
ঠিক আছে। এই প্রান্তের বিভব আমি ধরে নিচ্ছি কি ভিএ, এই প্রান্তের বিভব ধরে নিচ্ছি ভিবি। বিভব ওই যে তড়িৎ বিভবের সমানুপাতিক হবে না বিভব প্রভেদে, ধরে নিলাম, ঠিক আছে। আর ভিএ বড়, মানে এদিকের বিভবটা ধরে নিচ্ছি বড়। তবে তো যে সূত্র, কেন এটা লিখছি এই লাইনটা, এর কাজ আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে, কোনো প্রবাহে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে এই দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। তাহলে বিভব পার্থক্য কত হবে দেখে নাও। বিভব পার্থক্য কি, এইটা মাইনাস এইটা, যেটা বড় থেকে ছোট, এই জন্যেই এইটাকে বড় ধরলাম। তাহলে মাইনাসটা এই যে করলাম বড় থেকে ছোটটা, এটা বিভব পার্থক্য বেরিয়ে গেল। আর প্রবাহ মাত্রা কি, প্রবাহ মাত্রা কি আই, আগের দিন দেখিয়েছিলাম প্রবাহ মাত্রার আই সমানুপাতিক কি ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। এইটা সমান আমি ভি ধরে নিচ্ছি, ভিএ মাইনাস ভি, কারণ এটা বিভব পার্থক্য, তো এটা দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই ভি ধরে নিলাম। তাহলে আই সমানুপাতিক ভি, এটি হচ্ছে ওহমস ল, বোঝা গেল। এবার আমি যদি সমানুপাত করি, তাহলে ভি সমানুপাতিক আই বা আই সমানুপাতিক ভি, একই ব্যাপার, ভি সমানুপাতিক আই। তাহলে ভি সমান কে আই হবে। এই কেটা কি, একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে কি বলে ওহম সূত্রের গাণিতিক রূপ, মানে এইটা পুরোটাই কি হলো তাহলে ওহম সূত্রের গাণিতিক রূপ। আমি আবার বলে দিচ্ছি, একটা ওয়্যার নিলাম, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, এর বিভব ভি এ নিলাম, এর প্রান্ত ভিবি নিলাম। বিভব পার্থক্য কিভাবে বার করতে হবে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাইনাস করে দিতে, তবেই তো বিভব পার্থক্য বেরোবে। মানে তোমাদের কাছে ধরো 10 টাকা আছে, আমার কাছে 5 টাকা, দুজনের পার্থক্য কত, 10 থেকে 5 বিয়োগ করলে বেরোবে, জাস্ট সেটা এখানে মাইনাস করলি না। আমরা কি জানি যে প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, আর এইটা সমান আমরা কি ধরেছি ভি, পুরোটা সমান ভি এ মাইনাস ভিবি সমান ভি। তাহলে আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই, তাহলে ভি সমান কে আই, বা ঠিক আছে ভি সমান কি কে আই, এটা বোঝা গেল। তাহলে ভি সমান যদি কে আই হয়, তাহলে কেটা কি, এটা সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে ওহমের গাণিতিক সূত্র। এবার ওহমের সূত্র থেকে রোধ বার করব, রোধের ধারণা, রোধ কি জিনিস এবার বলবো, এটা একটু বুঝে নিতে হবে ভালোভাবে। তাহলে ওহমের সূত্র কমপ্লিট হলো, ঠিক আছে। এবার রোধটা একটু দেখে না, ওহমের সূত্র থেকে রোধের ধারণা। কি পড়বো, ওহমের সূত্র থেকে রোধের ধারণা। আচ্ছা, ওহমের গাণিতিক সূত্রটা কি ছিল, ভি সমান কে আই ছিল। আচ্ছা, আচ্ছা কে আই সমান তাহলে ভি, আই সমান কি ভি বাই কে, ঠিক আছে। ভিটা কি, ভিটা কি বিভব প্রভেদ, সে ভি এ মাইনাস ভিবি সমান ভি ধরেছিলাম, বিভব প্রভেদ এটা ভি, ঠিক আছে। এবার দেখো ভিটা ধরো কনস্ট্যান্ট, এটা আমি কনস্ট্যান্ট ধরছি, কনস্ট্যান্ট মানে কি এর মান আমি চেঞ্জ করব না। যদি না চেঞ্জ করি তাহলে আই সমান ধরো এটা 1/k ধরছি বোঝার জন্য, ঠিক আছে। দেখো কে এর মান যদি কমে, কে এর মান যদি কমে, ধরো 1/10, ধরো 10 ছিল, এবার 1/2 করছি, 1/10 মানে কত 0.1, 1/2 করলে কত 0.5, কে বড় বলো তো, এটা বড়। তার মানে কি কে এর মান কমলে, ভালো করে বুঝে না, কে এর মান কমলে আই বাড়বে, আর কে এর মান যদি বাড়ে আয়ের মান কি কমবে। এই লাইনটা বোঝা গেল, কারণ কি 1/k মানে নিচে কে আছে, যদি আই সমান কে হতো তাহলে কি হতো, আই বাড়লেও কে বাড়বে, কে বাড়লেও মানে আই বাড়লে কে বাড়বে, আই কমলে কে কমবে, বা একই ব্যাপার, কে বাড়লে আই বাড়বে, কে কমলে আই কমবে। এখানে 1/, আছে তাহলে কি এটা তো ব্যস্তানুপাতিক হয়ে গেছে, তাহলে কি উল্টা হবে, কে এর মান যদি বাড়ে আই কমবে, কারণ আই কি দেখো কে এর মান তো দেখিয়ে দিলাম, কে ধরো 10 ছিল কমে গেল 2, তারপর আয়ের মান বেড়ে গেল, আগে আয়ের মান 0.1 হচ্ছিল 0.5, ধরো কে এর মান 1/20 করে দাও, কত হবে 0.005 হবে, এরকম হবে। দেখো তাহলে আরও কমে গেল, তার মানে কি তা কে এর মান যদি আমি বাড়াই আই কমে যাচ্ছে, আর যেটা আয়ের মান কে এর মান কমাই আই বাড়ছে, ওই জন্য লিখেছি, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও।
কে এর মান কমলে আই বাড়বে, আয়ের মান কে এর মান কমলে আই বাড়বে, কে এর মান বাড়লে আই কমবে। এটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে কে হচ্ছে একটা পরিবাহের এমন একটা ধর্ম, ঠিক আছে, যে প্রবাহবার্তাকে বাধা দেওয়ার ক্ষমতা প্রকাশ করছে। মানে কি, কেটা যদি কেটার জন্যই তো দেখো বাড়ছে কমছে, তার মানে কে কি করছে, কে এমন একটা ধ্রুবক যে ওই পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রাকে বাধা দেওয়ার ক্ষমতাটা প্রকাশ করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কে কে যদি আমি পরিবাহী রোধ মানি, আমি আবার সংজ্ঞাটা বলবো। পরিবাহী রোধ মানে পরিবাহী রোধকে আমাকে আর দিয়ে ডিনোট করতে হয়। পরিবাহী রোধেরকে কি দিয়ে ডিনোট করা হয়? আই। তখন আমরা লিখি ভি সমান আই আর, মানে কে এর জায়গায় ভি সমান কে আই লিখছিলাম, এখানে ভি সমান আই আর লিখলাম। ঠিক আছে, একই জিনিস। তাহলে আর সমান কি? ভি বাই আই। আই আরটা কি? পরিবাহী রোধ। তাহলে পরিবাহী রোধ সমান কি দেখে নাও, আর সমান কি? পরিবাহী রোধই তো। এটাকে লিখে লিখে, এটা তো গাণিতিক রূপ, এবার লিখে বুঝিয়ে দিচ্ছি। ভি সমান কি? পরিবাহীর দুই প্রান্তের কি? বিভব প্রভেদ। আর আই কি? আই কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এটা ভি, এটা বোঝা গেল। পরিবাহী রোধ কি? লিখে নিবে দুই প্রান্তের, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। আর তড়িৎ আইটা কি? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। বোঝা গেল? তাহলে পরিবাহী রোধ কি? যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে কি বলে? পরিবাহী রোধ বলে। বোঝা গেল? পরিবাহী রোধটা কোথা থেকে আসলো সেটাও আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, পরিবাহী রোধটা বোঝা গেল। আচ্ছা, রোধের একক জেনে নিতে হবে। রোধের এসআই একক হচ্ছে আমাদের ওহম। ওহম এর একটা সংজ্ঞাটা একটু দেখে নাও। একে কি চেয়ে ও মেঘা সাইন দেয়, এটাকে কি বলে? ও মেঘা সাইন। ঠিক আছে, ও মেঘা এই সাইন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ওহমের সাইন হচ্ছে এটা, এসআই একক হচ্ছে ওহম, এর সাইন হচ্ছে এটা। আচ্ছা, সিজিএস একটা একটু জেনে রাখো স্ট্যাট ওহম। ঠিক আছে, স্ট্যাট ওহম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এক ওহম কাকে বলে এটাও একটু জেনে নিতে হবে। এক ওহম কি? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1V হয়, আর ওই অবস্থায় ওর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হলে পরিবাহী রোধ 1 ওহম হবে। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, রোধের দুটো বড় এককও জেনে নিবে, কিলো ওহম আর মেগা ওহম। ঠিক আছে, এই 1 কিলো ওহম সমান কত জেনে নিবে, 1 মেগা ওহম বইগুলো পাবে তোমরা। ঠিক আছে, এর পরিবাহীর পরিবাহিতা কন্ডাকশন দেখো, এইটা একটু বলে দিই। পরিবাহীর এইটা কি বললাম? পরিবাহী রোধ বললাম। পরিবাহীর পরিবাহিতা, এটা হচ্ছে উল্টা। কার উল্টা বলো তো? 1/, পরিবাহী রোধ মানে কি? 1/r। এটাকেই কি বলে? পরিবাহী রোধ। এটাকে ইংলিশে বলে কি? কন্ডাক্টেন্স। ঠিক আছে, এখন এটা আবার নাম হয়েছে কি জানো তো? সিমেন্স। এজ নামে সিমেন্স। আর এই পরিবাহিতার এসআই একক কি? মনে রাখতে হবে এসআই একক কি? এটা হচ্ছে মো, মানে উল্টা, ওহমের উল্টা সাইনটা আর কি, মো। ঠিক আছে, পরিবাহী রোধ, পরিবাহিতার রোধ তাহলে কি হলো? আমি আবার রোধের সংজ্ঞা কি? যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাহলে সেটাকে পরিবাহী রোধ বলে। ঠিক আছে, কিভাবে এসেছে আমি তোমাকে দেখিয়েছি। ভি সমান আর, আর সমান কি? ভি বাই আই। ভি কি? পরিবাহী রোধ সমান কি? বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা। ম্যাথে লাগবে এই ইকুয়েশনটা যখন ম্যাথ করতে যাব। ঠিক আছে, আচ্ছা, এসআই একক কি বললাম, সিজিএস একক কি বললাম, দুটো বড় রোধের বড় এককও বললাম, কিলো ওহম, মেগা ওহম। ঠিক আছে, পরিবাহীর পরিবাহিতা বললাম, মানে কন্ডাকশন। আচ্ছা, 1/r হয়, মো দিয়ে করা হয়, হয়ে গেল। আচ্ছা, এবার ওহম সূত্রের মানে রৈখিক মানে লেখচিত্র কিভাবে বানাতে হবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর ম্যাথস করব। ঠিক আছে, তাহলে ওহম সূত্রে কি ছিল? বিভব প্রভেদ ছিল, আর হচ্ছে কি ছিল? মানে কারেন্ট, প্রবাহ মাত্রা। দেখো গ্রাফটা নাও।
এটা কি আই, এদিকটা আই নিচ্ছি, এদিকটা ভি। ঠিক আছে, আচ্ছা সমানুপাতটা কি ছিল, ভি সমানুপাতিক আই, মানে কি ভি বাড়লে কথাটা এই সমানুপাতিকটা মানে কি ভি বাড়লে আই বাড়বে, একটু আগে যেটা বোঝালাম। এটা যদি ভি সমানুপাতিক 1/i হতো যদি ব্যস্ত সময়, তখন কি আই কমলে ভি বাড়বে, আই বাড়লে ভি কমবে। এখানে কি সম্পর্ক, ওহম সূত্রে কি ছিল, ভি সমানুপাতিক আই, মানে কি ভি বাড়লে আইও বাড়তে থাকবে। ধরো এটা যদি গ্রাফ হয়, ধরো এরকম 1 2 3 4 5 6 7, এটা তো 0, 1 2 3 4 5, ধরো 1-এ এটাও 1 বাড়লো, 2-এ কি ইও বাড়ছে, এরকম বাড়তে বাড়তে লাইনটা কি হবে, এরকম হবে। বোঝা গেল? ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে নেবে ওহম সূত্রে। এটা এতটাই থিওরি থাক, এবার আজকে আমরা ম্যাথসগুলো করে নিই। ঠিক আছে, তারপর নেক্সট দিন আবার ওই তড়িৎচালক বল, রোধাঙ্ক, এগুলো কমপ্লিট করব। ফার্স্ট ম্যাথস কি আছে দেখে নাও। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, ইলেকট্রনের আধান দিয়ে দিয়েছে, মানে আধানের পরিমাণ দিয়েছে, ইলেকট্রন আধানের দিয়েছে, এখনো বস্তুটির কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে বার করতে হবে। ঠিক আছে, মানে এন এখনো বার করতে হবে। এটা একটু সূত্রটা লিখে নাও। মানে বস্তুটির ইলেকট্রনের সংখ্যা এন সমান হয় বস্তুটির আধান বাই ইলেকট্রনের আধান। বস্তুটির আধান দেখো দেওয়া আছে, লিখে নাও 3.2 × 10⁻⁻17। ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.62 × 10⁻⁻19। দেখেছো, জাস্ট এটা লিখে নিলাম। এবার দেখো 1.6 × 2 করলেই 3.2, তাহলে 2 হয়ে গেল। দেখো 10⁻⁻17, দেখো এগুলো ম্যাথসের জিনিস, এগুলো জানা উচিত। কি হবে, ডিভাইড থাকলে কি হয়, মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 19, তাহলে কি 10⁻, দেখো -17 + 90 কত, 10², মানে 10²। তাহলে 2 × 100 কত হবে অ্যান্সার, 200। বোঝা গেল? কি করলাম, শুধু এই সূত্রটাই ভ্যালুটা পুট করে দিলাম। এন সমান কি বস্তুটির আধান বাই ইলেকট্রন সংখ্যা, আর কিছু নেই। ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশনটা কীভাবে করলাম সেটাও আমি বলে দিয়েছি, 200 অ্যান্সার। নেক্সট 20 ইএসইউ এবং 30 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক বস্তুর মধ্যে 2 সেমি দূরত্ব থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে। এটা দেখেই বুঝে যাওয়া উচিত এটা কোন সূত্র, অঙ্ক ম্যাথটা করতে হবে। কি বলেছে মনে পড়ছে, যে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে, কোন সূত্রে ছিল, কুলম্বের সূত্রতে। কুলম্বের সূত্রতে ছিল, কি ছিল, F সমান K × Q1 Q2 R², এটা সূত্র ছিল। এখানে কার মান চেয়েছে, এই বিকর্ষণ বলের মানটা। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের ওই জন্য একটা লাইন লিখে দিয়েছিলাম, যে বায়ুর মধ্যে কে এর মান 1 হয়, সেই যখন কুলম্বের সূত্র পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম। তার মানে কে এখানে দরকার নেই, তাহলে কি F সমান Q1 Q2/R²। Q1 দেওয়া আছে এখানে, দেখো Q1 দেওয়া আছে নাকি দেখে নাও তো, 20 ইএসইউ দেওয়া আছে, Q2 দেওয়া আছে 30 ইএসইউ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে R সমান 2 সেমি দেওয়া আছে, সবই দেওয়া আছে। Q1 কত 20, Q2 কত 30, R² মানে 2², তাহলে কত হবে 20 × 30/2² কত 4, দেখো কাটাকাটি হয়ে যাবে 5, তাহলে 30 × 5 কত হবে 150। এবার এখানে এককটা কি লিখবো, এখানে কেন একক লিখিনি, কারণ নাম্বার চেয়েছিল কতগুলি, এখানে নাম্বার লাগবে না, কারণ ই আর ই ছিল, হবে না, কুলম ছিল, সরি কুলম ছিল, কেটে যাবে। কিন্তু এখানে কি হবে, বলের একক জানতে হবে। এখানে ফিজিক্সের ম্যাথসের সমস্যা হচ্ছে এখানে, যদি তুমি এসআই একক আরে না মনে রাখো খুব সমস্যা। বল, এটা কি ফোর্স মানে বল, বিকর্ষণ বল, যাই হোক বলের একক কি হয়, এসআই একক কি হয়, ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস একক।
কারণ সিজিএস এককেই বায়ুর 1 হতো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা সিজিএস একক জানলাম কি করে বলো তো? এই যে তড়িৎ আধান যখন পড়েছিলে, তড়িৎ আধানের এসআই একক কি ছিল? এসআই একক কি ছিল? কুলম। সিজিএস একক কি ছিল? ইএসইউ। আর দেখো সেমি দেয়া আছে, সেমি কি? সিজিএস একক। এসআই হলে কি হয়ে যেত? মিটার হয়ে যেত। আর বায়ুর মধ্যে সিজিএসই 1 হয়, তার মানে বলের সিজিএস কি হবে? ডাইন। এভাবে তোমাকে এগুলো লিখে নিতে হবে। নেক্সট, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ কত? বলো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে কি? প্রবাহ মাত্রা। এগুলো তোমাদের একক মনে রাখতে হবে। অ্যাম্পিয়ার কি ছিল? প্রবাহ মাত্রার একক। তাহলে কি 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললো, মানে প্রবাহ মাত্রা চললে তড়িৎ আধানের পরিমাণ কত? আই সমান কি পড়েছিলে? কিউ বাই টি পড়েছিলে? আই সমান কিউ বাই টি, তড়িৎ আধানের পরিমাণ বাই টাইম, মানে প্রবাহের সময়। দেখবে তড়িৎ প্রবাহ মাত্রা যখন পড়েছিলে মনে করবে আই সমান কিউ বাই টি। তাহলে এখানে আই দিয়ে দিয়েছে কত? কত দিয়েছে? 3 অ্যাম্পিয়ার। 3 লিখে নাও। কিউ বার করতে হবে। টি কত? 10 মিনিট। দেখো এখানে যদি তুমি 10 মিনিট দিয়ে করো ভুল হয়ে যাবে তোমার। এখানে কি? এসআই একক। এসআই একক সেকেন্ডে হয়, মিনিটে সিজিএস এসআই যাই হোক সময়ের একক সবসময় সেকেন্ডে হয়। তাহলে 10 মিনিটকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। কত হবে? 600 সেকেন্ড। তাহলে 600। তাহলে কিউ সমান দেখো কি হবে? 3 ইন্টু 6, ক্রস মাল্টিপ্লিকেশনে কিউ ইন্টু 1 কিউ, 3 ইন্টু 600, তাহলে কত হবে? 1800। দেখো কিউ আগের বারে দেখো এখানে ইএসইউ ছিল তড়িৎ আধানের, এখানে কিন্তু এসআই একক। কেন এসআই একক? অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তাই এটা এসআই এককে বার করেছি। তখন কি হবে? কুলম হবে, সি হবে। বোঝা গেল? তাহলে আমি কি দেখলাম যখনই ম্যাথসটা করতে গেলাম? কোনো পরিবারের মধ্যে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা। আমি প্রবাহ মাত্রার একটা সূত্র জানি, আই সমান কিউ বাই টি। এখানে দেখলাম আয়ের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, কিউ বার করতে বলেছে। আবার এখানে তড়িৎ আধানের পরিমাণ মানে কিউ। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ওই জন্য বারবার বলছিলাম ইংলিশটা মনে রাখবে, আর তড়িৎ আধান, আধানের কি লিখে কিউ, এগুলো সব মনে রাখতে বলেছি ওই জন্য। তাহলে আই সমান কিউ বাই টি, শুধু ভ্যালুটা পুট করলাম। আর মিনিট থেকে কেন সেকেন্ড করলাম সেটাও বললাম, কারণ এসআই ও সিজিএস সবই একক টাইমের কি? সেকেন্ড। বোঝা গেল এটা? ঠিক আছে, সেখান থেকে ভ্যালুটা বার করলেন। এবার এই ম্যাথটা করব। অসীম দূরত্ব থেকে একটি 10⁻⁻² কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2 জুল হয়। আমি এই সূত্রটা লিখিয়েছিলাম, একটু মনে করবে। তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান। এই জন্য এই ইকুয়েশনগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম। ভি সমান ডব্লিউ বাই কিউ। এবার মনে পড়ছে? দেখবে যদি না মনে পড়ে সঙ্গে সঙ্গে খাতা উল্টাবে। এইটা ভি, কৃতকার্য ডব্লিউ, এটা কিউ। ঠিক আছে। দেখো অসীম দূরত্ব থেকে, সেখানেও ছিল যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে কি কষ্ট, মানে কতটা কাজ করতে হচ্ছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য তড়িৎ বিভব বার করতে বলেছে, ভি বার করতে বলেছে, ডব্লিউ দেয়া আছে দেখো 2 জুল দেয়া আছে। আধান কত? আধানও দেয়া আছে দেখো 10⁻² দেয়া আছে। দেখো 1/a⁴m, এটাকে তুললে a⁴m হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। 2 × 10⁻² আছে, +2 হয়ে যাবে। 2 × 100 কত হবে? 200। আচ্ছা, তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। এগুলি মনে রাখতে হবে, কারণ এই ভোল্টই যদি তুমি না লিখো হাফ নাম্বার তোমার কি হবে? কাটা যাবে। বোঝা গেল? তাহলে তড়িৎ বিভব সমান কি? কৃতকার্য বাই আধান।
এবার এই ম্যাথসগুলো হচ্ছে ওহমের সূত্রে। কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 15 ভোল্ট হলে প্রবাহ মাত্রা এত, পরিবাহীর রোধ কত? এটা তো একদম ইজি। পরিবাহীর রোধ মানে কি আর, আর সমান কি ছিল, তড়িৎ বিভব বাই মানে দুই প্রান্তের তড়িৎ পার্থক্য বাই প্রবাহ মাত্রা, আর সমান ভি বাই আই। ভি কত এখানে দিয়েছে 15 ভোল্ট, প্রবাহ মাত্রা কত দিয়েছে 3 অ্যাম্পিয়ার, কত হবে 5। এবার পরিবাহী রোধের একক কি ছিল, ওহম, ওহমের সাইনটি দিতে হবে বা লিখবে ওহম। বোঝা গেল কিভাবে করতে হলো। কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 15 ভোল্ট হলে ওই এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হয় 3 অ্যাম্পিয়ার, পরিবাহীর রোধ কত? রোধ সমান আমরা কি জানি, ভি বাই আই, যেটা আমি তোমাদের থিওরি পার্টে দেখিয়েছি এই ভিডিওরই প্রথমে। আর সমান ভি বাই আই, ভি কত 15 ভোল্ট, প্রবাহ মাত্রা কত, আই দিয়ে দিয়েছে 3 অ্যাম্পিয়ার, কাটাকাটি করলে 5, আর এর একক কি ওহম। কোনো পরিবাহীর রোধ 5 ওহম, প্রবাহ মাত্রা এত, পরিবাহী প্রান্তদ্বয়, দেখো একই ম্যাথস, দেখো আর সমান ভি বাই আই লিখে নাও। পরিবাহীর রোধ, প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য, এই তিনটি আছে, আর এদের ইকুয়েশন আমি একটা জানি, আর সমান ভি বাই আই। পরিবাহীর রোধ কত দিয়েছে 5 ওহম, ভি দিয়েছে না, ভি বার করতে বলেছে, অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। দেখো তাহলে ভি সমান কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে 5 × 2 কত হবে 10। আচ্ছা ভি এর একক কি, দেখো এখানে ভোল্ট ছিল মানে কি ভোল্ট, যদি ভুলেও যাও দেখো এই ম্যাথ সেই ছিল, এগুলো মনে রাখতো। তড়িৎ বিভবের এসআই একক কি ভোল্ট, প্রবাহ মাত্রার কি অ্যাম্পিয়ার ছিল, রোধের কি ওহম ছিল, এগুলো তোমাকে লিখে দিতে হবে, নাহলে কি হবে নাম্বার কেটে নেবে। তাইলে একটা ইকুয়েশন থেকে কিভাবে হলো, বোঝা গেল। এবার নেক্সট, একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। এখানে তার মানে দুটো পরিবাহীর রোধ আছে, একটা পরিবাহীর রোধ অপর পরিবাহীর দ্বিগুণ, ঠিক আছে। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? আচ্ছা দেখে নাও, এটা ধরো প্রথম পরিবাহী রোধ, এটা দ্বিতীয় পরিবাহী আর কি, সরি পরিবাহী। কি বলেছে, একটি পরিবাহীর রোধ, এর রোধ প্রথমটার রোধ হচ্ছে আর, না একটি পরিবাহী অপর একটি পরিবাহীর দ্বিগুণ। আচ্ছা এইটার রোধ আমি ধরছি আর, এর দ্বিগুণ এটা, তাহলে এটা কি হবে 2R, এটা বোঝা গেল। বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য দুজনেরই কি সমান বলেছে, দেখো দুজনেরই সমান বলেছে না, দুই প্রান্তের বিভব পার্থক্য সমান সমান, এরও ভি এরও ধরে নিচ্ছি ভি, একই তো ভি। এবার বলেছে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত। আচ্ছা এবার ধরে নাও এর প্রবাহ মাত্রা হচ্ছে I1, এর ধরে নিচ্ছি I2। আচ্ছা আমরা সূত্র কি জানি, আর সমান ভি আই, এটা জানি, আর সমান ভি বাই আই, সরি ঠিক আছে। তাহলে আর আই করস করলো আর আই ইন্টু আই ইকুয়াল টু ভি হয়, আর আই সমান কি হয় ভি বাই আর, আই সমান কি হয় ভি বাই আর, কেন আর সমান ভি বাই আই, আর আই সমান ভি, আর আই সমান কি হবে ভি বাই আর। তাহলে এখানে I1 সমান কি হবে ভি বাই 2R, তাই তো। আই সমান কি হয় ভি বাই আর হয় তো, এখানে ভি আর আর কত 2R, সেটা এখানে লিখলাম। এখানে I2 সমান কি হবে ভি বাই আরই হবে। এই দুটো জিনিস বোঝা গেল। আমি কি করলাম, প্রথম পরিবাহী দ্বিতীয় পরিবাহী এখানে বলেছে নিলাম, প্রথম পরিবাহীতে বলেছে দ্বিতীয় পরিবাহী রোধের দ্বিগুণ, তাই 2R, এটা আর ধরেছি। বিভব পার্থক্য দুজনের সমান, প্রবাহ মাত্রা I1 I2 আমি ধরে নিয়েছি। এবার I1 সমান কি জানি ভি বাই আর, ভি বাই এখানে আর সমান কত 2R লিখে নিলাম, I2 ভি বাই আর, কার তো এখানে কিছু নাম ভ্যালু চেঞ্জ নেই তাই ঝামেলা নেই। এর অনুপাত বলেছে, দেখ অনুপাত মানে কি ভি বাই 2R অনুপাত ভি বাই আর, বোঝা গেল। দেখো ভি কেটে গেল, আর কেটে গেল, তার মানে 1/2 থাকছে, আর ওদিকে 1 থাকছে। দেখো এইটা কি করব, দেখো 2 দিয়ে গুণ করে দাও,
কারণ এলসিএম নিতে হয় না, এগুলো তোমাদের ম্যাথসে আছে, নিচটার এলসিএম নিতে হয়, লসাগু নিতে হয়। দেখো 2 মানে কি 1:2 হবে, তাহলে অনুপাত কত হবে 1:2। ঠিক আছে, এই টাইম নেই ম্যাথসটা আবার বলে দিচ্ছি। এরকম তাহলে কি হবে 2 দিয়ে গুণ করতে হবে, মানে নিচের পার্টটার এলসিএম নিতে, এখানে কিছু নাই মানে 1 2 এর এলসিএম 2, তাহলে 1/2 × 2 1 × 2, তাই কেটে গেল 1:2 হচ্ছে। ঠিক আছে, আর এটা কি করলাম শুধু ভিভি উপরে উপরে কেটে যাবে, যখন অনুপাত থাকবে এগুলো তোমরা জানো ভিভি কেটে যাবে, আর কেটে গেল, তাহলে 1:2 অনুপাত হবে। ঠিক আছে, ম্যাথস কমপ্লিট হলো, তারপরে পরের পার্ট থেকে সেখান থেকে ভালোভাবে কমপ্লিট করে নেবে। এটা ম্যাথসগুলো বুঝে বুঝে করবে, শুধু লিখতে হয় লিখে নেবে না। ঠিক আছে, আগে ওহম সূত্রটা ভালো করে পড়বে, আমি যেগুলো পড়তে বলেছি পার্ট বাই পার্ট ভালোভাবে পড়ে নেবে। ওকে, থ্যাংক ইউ।